আপনাদের একটা মজার কথা বলি, সেটা মজার কিন্তু একটু গম্ভীর, তবু মজার। আপনারা সবাই জানেন ভূতের কথা, ছোটবেলা থেকে ভূতের কথা শুনছেন, বড় হলেও অনেকের ভীষণ ভূতের ভয়। কিন্তু ভূত এলো কোথা থেকে এটা জানেন কি? তাহলে এটা একটু গভীর দর্শনের কথা শুনে নিন। যে আমাদের ভারতবর্ষের যে সমস্ত দার্শনিক সম্প্রদায় আছে তার মধ্যে যারা নৈয়ায়িক, তারা কিন্তু ঈশ্বর, আত্মা, প্রেতাত্মা কিছুই মানতেন না। তো যারা আস্তিক দর্শনের লোক বা সাধারণ মানুষ, তারা তখন জিজ্ঞেস করেছিল যে তাহলে এই যে মানুষ বেঁচে আছে, তার জীবন, সে এত কিছু করছে, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সব শেষ, তার কোথাও কোনো অস্তিত্ব নেই। নৈয়ায়িকরা তাদের ব্যাখ্যায় স্বাভাবিকভাবে বলেছিল যে না, তা কেন? মানুষ যখন মারা যাচ্ছে, মানুষ মরে ভূত হয়ে যাচ্ছে। ভূত মানে নৈয়ায়িকরা যেটা বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে অতীতের অংশ হয়ে যাচ্ছে। ছোটবেলায় ব্যাকরণের যে টেন্স পড়েছেন, ভূত ভবিষ্যৎ, সেই ভূতের কথা নৈয়ায়িকরা বলেছিলেন যে মানুষের গোটা বেঁচে থাকার, তার যা কৃতি, পুরোটা অতীতের অংশ হয়ে যাচ্ছে, অর্থাৎ ভূত কালের অংশ হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে নৈয়ায়িকরা বলল যে কেন, মানুষ তো মরে ভূত হয়ে যাচ্ছে। ব্যাস, সঙ্গে সঙ্গে ভূত চলে এলো। তার লম্বা লম্বা কান, কুলোর মতো কান, ভাটার মতো চোখ, ইয়া বড় বড় দাঁত। সুতরাং রং বেরঙের বিভিন্ন রকমের একের পর এক ভূত আবিষ্কার হলো। নৈয়ায়িকদের যে ব্যাখ্যা তখন আর কে মনে রাখে?